প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 12-এর একটা এমসিকিউ এর পর্ব নিয়ে এসেছি বায়ুমণ্ডল অধ্যায়টি থেকে। বায়ুমণ্ডল অধ্যায়টি খুব ইন্টারেস্টিং একটি অধ্যায়। বায়ুমণ্ডলের সমস্ত বিষয়গুলি একে অপরের সাথে সংযুক্ত, তাই কোনো অংশই বাদ দেওয়া চলে না। যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিকে এমসিকিউ পরে 21টি এবং এসএকিউ 14টি, টোটাল 35 নম্বর শর্ট কোশ্চেন রয়েছে। তো আমাদের বায়ুমণ্ডল থেকে একটু বেশি করে প্রিপারেশন নিয়ে থাকলে তাহলে নাম্বার তুলতে অনেকটা সুবিধা হয়। আর বায়ুমণ্ডল থেকে তো অনেকগুলো কোশ্চেন আসবে। আমি তোমাদেরকে আজকের এই সেটটিতে 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। চলো তাহলে শুরু করি আজকে আমাদের আলোচনার পর্ব বায়ুমণ্ডল অধ্যায় থেকে বাছাই করা 50টি এমসিকিউ প্রশ্ন উত্তরের পর্ব। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গোলযোগের মূল কারণ হলো জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পের পরিমাণ কত শতাংশ? 4%, 10%, 12%, 14%। এখানে উত্তর হবে 4%। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটে থাকে ট্রপোপজে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোপজে, স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানে উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাত হলো এক প্রকার আয়ন বায়ু, নিয়ত বায়ু, আকস্মিক ও অনিয়মিত বায়ু, জিওস্ট্রপিক বায়ু। এখানে উত্তরটি হবে অপশন সি, আকস্মিক ও অনিয়মিত বায়ু। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশটিকে বলা হয় ঘূর্ণি, কুণ্ডলী বলয়, অঙ্গুরীয়কার বলয়, চক্ষু। এখানে উত্তরটি হবে অপশন ডি, চক্ষু। এরপর আসছি আমরা পরের প্রশ্নে। 5 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হলো উষ্ণ সমুদ্রপৃষ্ঠ, শীতল সমুদ্রপৃষ্ঠ, উষ্ণ ভূপৃষ্ঠ, বরফপৃষ্ঠ। এখানে উত্তর হবে অপশন এ, উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্র জলের তাপমাত্রা কমপক্ষে হওয়া দরকার 24 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 26 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উত্তর হবে অপশন ডি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, ঘূর্ণবাতকে সচল রাখতে শক্তির যোগান আসে যেখান থেকে তা হলো সূর্যরশ্মি, লিনতাপ ও জলীয় বাষ্প, শুষ্ক উষ্ণবায়ু, ঘর্ষণজনিত তাপ। এখানে উত্তর হবে অপশন বি, লিনতাপ ও জলীয় বাষ্প। পরের প্রশ্ন, প্রতিপ ঘূর্ণবাত সৃষ্টি হয় উপক্রান্তীয় অঞ্চলে, উপমেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। এখানে উত্তর হবে অপশন এ, উপক্রান্তীয় অঞ্চলে। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম এখান। পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্ত সৃষ্টি হয় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে, ক্রান্তীয় ঘূর্ণবাতে, বজ্রঝঞ্ঝায়, প্রবল বর্ষণে। এখানে উত্তর হবে অপশন এ, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত প্রধানত ঘটে গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে, বসন্তকালে। এখানে উত্তর হবে অপশন সি, শীতকালে। পরের প্রশ্ন, ঘূর্ণবাত এক ধরনের সাময়িক বায়ুপ্রবাহ, নিয়মিত বায়ুপ্রবাহ, অনিয়মিত বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। এখানে উত্তরটা হবে অপশন সি, অনিয়মিত বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় টাইফুন, ব্যাগুই, উইলি উইলি, সাইক্লোন। এখানে উত্তরটি হবে অপশন সি, উইলি উইলি। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের গভীরতা হয় 12 থেকে 16 কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার, 5 থেকে 10 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার। এখানে উত্তরটি হবে অপশন এ, 12 থেকে 16 কিলোমিটার। 15 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন, সুপার সাইক্লোন, টর্নেডো, সাইক্লোন। এখানে উত্তরটি হবে অপশন সি, টর্নেডো। পরের কোশ্চেন, হ্যারিকেন এক প্রকারের ঘূর্ণবাত যা সৃষ্টি হয় শীতল সমুদ্রে, উষ্ণ সমুদ্রে, উষ্ণ নাতিশীতোষ্ণ সমুদ্রে, স্থলভাগে। এখানে উত্তরটি হবে অপশন বি, উষ্ণ সমুদ্রে। পরের কোশ্চেন, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে দুটি ভিন্নধর্মী সীমান্ত মিলে যে সীমান্তের সৃষ্টি হয় তাকে বলা হয় শীতল সীমান্ত, উষ্ণ সীমান্ত, অবরুদ্ধ সীমান্ত বা অন্তর্ধিত সীমান্ত, অন্তর্লীন সীমান্ত। এখানে উত্তরটি হবে অপশন সি, অবরুদ্ধ সীমান্ত বা অন্তর্ধিত সীমান্ত। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুটি ভিন্নধর্মী বায়ুর মিলনে, দুটি সমধর্মী বায়ুর মিলনে, উষ্ণ ও আর্দ্র বায়ুর মিলনে, শুষ্ক ও শীতল বায়ুর মিলনে।
এখানে উত্তর হবে অপশন এ, দুটি ভিন্নধর্মী বায়ু মিলনে। পরের প্রশ্ন, প্রতিভ ঘূর্ণবাতে যেরকম আবহাওয়া থাকে তা হলো মেঘাচ্ছন্ন আকাশ, মেঘমুক্ত আকাশ, বজ্র ঝঞ্ঝাপূর্ণ আকাশ, উষ্ণ হালকা বায়ুপ্রবাহ। এখানে উত্তরটি হবে অপশন বি, মেঘমুক্ত আকাশ। পরের প্রশ্ন, প্রতিভ ঘূর্ণবাত সৃষ্টি হয় শীতল সমুদ্রে, উপকূলবর্তী স্থলভাগে, অভ্যন্তরীণ স্থলভাগে, উষ্ণ সমুদ্রে। এখানে উত্তরটি হবে অপশন সি, অভ্যন্তরীণ স্থলভাগে। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের শক্তির উৎসস্থল হলো যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, জলীয় বাষ্প, অন্তর্নিহিত লিনতাপ, বাষ্পমোচন। এখানে উত্তরটি হবে অপশন সি, জলীয় বাষ্প ও অন্তর্নিহিত লিনতাপ। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয় উত্তরায়ণের সময়, দক্ষিণায়নের সময়, উত্তরায়ণ ও দক্ষিণায়নকালে, মহাবিষুব সময়ে। এখানে উত্তরটি হবে অপশন সি, উত্তরায়ণ ও দক্ষিণায়নকালে। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতল প্রতিভ ঘূর্ণবাতের তীব্রতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই রকম থাকে না। এখানে উত্তরটি হবে অপশন বি, হ্রাস পায়। পরের প্রশ্ন, প্রতিভ ঘূর্ণবাতের ব্যাস প্রায় 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার। এখানে উত্তরটি হবে অপশন সি, 3000 কিলোমিটার। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রাস রেখাগুলির আকৃতি হয় বৃত্তাকার, বর্গাকার, ভি আকৃতির, অধিবৃত্তাকার। এখানে উত্তরটি হবে অপশন সি, ভি আকৃতির। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের চাপীয় ঢাল খাড়াই হয়, মৃদু হয়, মধ্যম প্রকৃতির হয়, অতি খাড়াই হয়। এখানে উত্তরটি হবে অপশন বি, মৃদু হয়। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে দেখা যায় কিউমুলাস মেঘ, কিউমুলো নিম্বাস মেঘ, স্ট্রেটাস মেঘ, নিম্বাস মেঘ। এখানে উত্তরটি হবে অপশন সি, স্ট্রেটাস মেঘ। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখা বরাবর বায়ুর সংবহনে ত্রিকোষ মডেলের প্রবর্তক হলেন যে বিজ্ঞানী, তিনি হলেন হাডলি, না জি ওয়ার্কার, না পলম্যান, না সিজি রসবি। এখানে উত্তরটি হবে অপশন সি, পলম্যান। পরের প্রশ্ন, ত্রিকোষ মডেলে পরোক্ষ তাপীয় কোষটির নাম হলো হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, ওয়াকার কোষ। এখানে উত্তরটি হবে অপশন বি, ফেরেল কোষ। পরের প্রশ্ন, ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ হলো হ্যাডলি ফেরেল কোষ, ফেরেল মেরু কোষ, হ্যাডলি মেরু কোষ, ফেরেল ওয়াকার কোষ। এখানে উত্তর হবে অপশন সি, হ্যাডলি মেরু কোষ। পরের প্রশ্ন, আয়নবায়ু ও প্রত্যয়ন বায়ু সংবহন চক্রে যুক্ত কোষটি হলো মেরু কোষ, ওয়াকার কোষ, ফেরেল কোষ, হ্যাডলি কোষ। এখানে উত্তর হবে অপশন ডি, হ্যাডলি কোষ। পরের কোশ্চেন, অক্ষরেখা বরাবর বায়ু সংবহনে সুপরিচিত কোষটি হলো ফেরেল কোষ, রসবি কোষ, হ্যাডলি কোষ, ওয়াকার কোষ। এখানে উত্তর হবে ওয়াকার কোষ। পরের প্রশ্ন, হ্যাডলি কোষের উভয় গোলার্ধে অক্ষাংশগত বিস্তার হলো 0 থেকে 30 ডিগ্রি, অপশন এ। পরের প্রশ্ন, ফেরেল কোষের উভয় গোলার্ধে অক্ষাংশগত বিস্তার হলো, এখানে উত্তর হবে অপশন বি, 30 থেকে 60 ডিগ্রি। পরের প্রশ্ন, ফেরেল সঞ্চালন কোষে বায়ু প্রবাহিত হয় উত্তর দক্ষিণে, দক্ষিণ উত্তরে, পশ্চিম পূর্বে, পূর্ব পশ্চিমে। এখানে উত্তরটি হবে অপশন সি, পশ্চিম পূর্বে। পরের প্রশ্ন, মেরু সঞ্চালন কোষে কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়ে পরিণত হয় উত্তরের বায়ুতে, দক্ষিণের বায়ুতে, পশ্চিমী বায়ুতে, পূর্বালী বায়ুতে। এখানে উত্তরটি হবে অপশন ডি, পূর্বালী বায়ুতে। পরের প্রশ্ন, ওয়াকার সঞ্চালন সাধারণত কয়টি কোষের মাধ্যমে সম্পন্ন হয়? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে উত্তর হবে অপশন সি, 4টি। পরের প্রশ্ন, ওয়াকার কোষে নিস্তেজ পর্যায়ে উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনাটি হলো এলনিনো, লানিনা, টাইফুন, টর্নেডো। এখানে উত্তর হবে অপশন এ, এলনিনো। পরের প্রশ্ন, ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু প্রভাবটি হলো অপশন বি, পশ্চিমা বায়ু। পরের প্রশ্ন, পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি কোন ঋতুতে হয়? এখানে উত্তর হবে অপশন সি, শীত। পরের প্রশ্ন, ওয়াকার কোষের সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটে আমাজন অববাহিকায়, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, পেরু উপকূলে, দক্ষিণ ভারত মহাসাগরে। এখানে উত্তর হবে অপশন এ, আমাজন অববাহিকায়। পরের প্রশ্ন, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তীব্র গতির জিওট্রফিক বায়ুকে বা বায়ুপ্রবাহকে বলে উইলি উইলি, সাইক্লোন, হ্যারিকেন, জেট বায়ু। এখানে উত্তরটি হবে অপশন ডি, জেট বায়ু। পরের প্রশ্ন, বায়ুর চাপ, ঢাল, শক্তি ও কোরিওলিস বল সমান ও বিপরীতমুখী হলে তখন সমপ্রেস রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুপ্রবাহটিকে কী বলে? এখানে উত্তরটি হবে জিওট্রফিক বায়ু। পরের প্রশ্ন, জেট বায়ু প্রধানত প্রবাহিত হয়, এখানে উত্তর হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, প্রদত্ত অমিল বা ঊর্ধ্ব আকাশের বায়ুটিকে চিহ্নিত করো। এখানে হবে অপশন সি, জেট বায়ু। পরের প্রশ্ন, এলনিনো শব্দের অর্থ। এখানে এলনিনো শব্দের অর্থ হবে অপশন বি, শিশু খ্রিস্ট। পরের প্রশ্ন, এলনিনো বছরগুলিতে উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে, মাদাগাস্কার উপকূলে, মোজাম্বিক উপকূলে। এখানে উত্তর হবে অপশন এ, পেরু ইকুয়েডর উপকূলে।
পরের প্রশ্ন, পৃথিবীর বজ্রপাতের দেশ হলো ইকুয়েডর, চিলি, পেরু, ভেনেজুয়েলা। এখানে উত্তর হবে অপশন ডি, ভেনেজুয়েলা। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি হয় দৈনিক উষ্ণতার প্রসর, মাসিক উষ্ণতার প্রসর, বার্ষিক উষ্ণতার প্রসর, সাপ্তাহিক উষ্ণতার প্রসর। এখানে উত্তর হবে অপশন এ, দৈনিক উষ্ণতার প্রসর। পরের প্রশ্ন তথা শেষ প্রশ্ন 50 নম্বর, উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ তৃণভূমির জলবায়ু, মরু জলবায়ু। এখানে উত্তর হবে অপশন বি, মৌসুমী জলবায়ু। তাহলে এই গেল আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা, 50টি এমসিকিউ প্রশ্ন উত্তরের পর্ব। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার সাথে বলে রাখি, যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সবশেষে বলে রাখি, ভিডিওটির শেষে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না যেন। এই লাইক দিলে আমি অনেক মোটিভেট হই, আমি পরবর্তী ভিডিওগুলি তৈরি করার অনেক শক্তি পাই। সবাইকে আমার অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।